কথিত আছে হিন্দু বিধবা কুন্তী একাদশী ব্রত পালন করবেন বলে মাঘ মাসের হাড় কাঁপানো শীতের মধ্যেই পুকুরের জলে স্নান করতে নামলেন। স্নান ছেড়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফেরার সময় তার মধ্যম পুত্র ভীমের সাথে তার পথে দেখা। ঠান্ডায় মাকে কষ্ট পেতে দেখে ভীম রেগে গিয়ে লাঙলের ফাল খুলে নিয়ে আগুনে গরম করে জয় শ্রীকৃষ্ণ বলে সেই গরম লাঙলের ফাল পুকুরের ঠান্ডা জলে ডুবিয়ে দিলেন। পুকুরের জল উষ্ণ হয়ে উঠল এবং শ্রীকৃষ্ণ ভীমের মনের ইচ্ছা পূরণ করলেন। কুন্তী আরাম বোধ করলেন। এদিকে পুকুরের জলে লোহিতপ্ত লাঙলের ফাল ডোবানোয় জলের দেবতা বরুণ দেব গরমে কষ্ট পেয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে ছুটলেন তার নিজের গায়ের জ্বালা জুড়োতে। সব শুনে শ্রীকৃষ্ণ বরুণ দেবকে বললেন, বরুণ, তোমার দেহের জ্বালা জুড়োনোর একটাই উপায়। মাঘ মাসের শুক্লা একাদশী তিথিতে ভীম যদি নির্জলা ব্রত পালন করে তবেই তোমার দেহের জ্বালা জুড়বে। শ্রীকৃষ্ণের এই অমোঘ বাণী শুনে ভীম একাদশী ব্রতটি অক্ষরে অক্ষরে পালন করলেন। সেই থেকেই নির্জলা উপবাস ব্রতটির নামকরণ হল ভীম একাদশী। কলমে অভিষেকের সঙ্গে কণ্ঠে আমি মনতোষ।